যারা বেনামাজি ওদের ঠিকানা হবে জাহান্নাম। ওদের ঠিকানা হবে কি? জাহান্নাম। সাধারণ জাহান্নাম হবে না। আবু জাহেল, উতবা, সাহেবা, আবু লাহাব, বড় বড় কাফেরদের লিডার যারা ছিল, ওদের যেই জাহান্নামে ঢুকানো হবে, বেনামাজিদেরকেও একই জাহান্নামে ঢুকানো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইউহাফিজ আলাইহা, নবী আমার বলেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়বে না, আল্লাহ নবী বলেন, লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য কোনো নূর হবে না, কোনো আলো হবে না। নামাজ কিয়ামতের ময়দানে তার জন্য কোনো দলিল প্রমাণ হবে না। নামাজ কিয়ামতের ময়দানে তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি, যে পাঁচটি স্তম্ভের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মের ভিত্তি স্থাপন করেছেন। এই পাঁচটি স্তম্ভের ভিতরে সর্বশ্রেষ্ঠ স্তম্ভের নাম হচ্ছে কালিমা। কালিমার পরেই ইসলামের দ্বিতীয় স্তম্ভের নাম হচ্ছে নামাজ। কালিমার পরেই নামাজের স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন। যদি ফাঁকা স্থানে, ফাঁকা ময়দানে একটা তাঁবু স্থাপন করা হয়, তাহলে তাঁবুকে সঠিকভাবে স্থাপন করতে হলে পাঁচটি স্তম্ভের প্রয়োজন আছে, পাঁচটি খুঁটির প্রয়োজন আছে। চার কর্নারে চারটি খুঁটি এবং মাঝখানে একটি খুঁটি। পাঁচটি খুঁটি বা পাঁচটি স্তম্ভের মাধ্যমে ফাঁকা ময়দানে একটি তাঁবু সঠিকভাবে স্থাপন করা সম্ভব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মকে অনুরূপভাবে পাঁচটি খুঁটির উপরে, পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, দাঁড় করিয়েছেন। এই পাঁচটি স্তম্ভের কোনোটি যদি কেউ ছেড়ে দেয় অথবা না মানে, তাহলে সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। এই পাঁচটি স্তম্ভের ভিতরে ঈমানের পরেই দ্বিতীয় নম্বরে যে স্তম্ভ আল্লাহ তাআলা স্থাপন করেছেন, ওটির নাম হচ্ছে নামাজ। যেমন বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব হাদিসের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে পাঠ করা, অন্তর দিয়ে বিশ্বাস করা। দ্বিতীয় নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। ইসলামের দ্বিতীয় স্তম্ভের নাম কি? নামাজ প্রতিষ্ঠিত করা। তাহলে কালিমার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের স্থান রেখেছেন। এর দ্বারাই বোঝা যায় যে নামাজের গুরুত্ব কত বেশি। ঈমানের পরেই নামাজ। এজন্য হাদিসের ভিতরে আসছে, যে ব্যক্তি ঈমান আনার পরে নামাজ পড়ে না, সে ঈমানদার হতে পারে না। কারণ ঈমানদার নামাজ ছাড়া কখনো ঈমানদার হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে ঈমান বলে ব্যক্ত করছেন। আল্লাহ বলেন নামাজ এবং ঈমান এটা পাশাপাশি জিনিস। কোন কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা নামাজকে ঈমান বলছেন। আল্লাহ বলেন যে নামাজ মানে ঈমান, যে নামাজ পড়ে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমানও নাই। যেমন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুযিআ ঈমানাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নন, লিয়ুযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন, এরকমের আল্লাহ তাআলা নন। অর্থাৎ কোন মানুষের ঈমান আল্লাহ তাআলা নষ্ট করে দেন না। সমস্ত তাফসীরের কিতাব লেখে এখানে ঈমান মানে নামাজ। আল্লাহ তাআলা কারো ঈমান নষ্ট করে দেন না, মানে কারো নামাজ নষ্ট করে দেন না।
এখানে ঈমান শব্দের অর্থ সমস্ত মুফাসসিরিন ইকরাম নামাজ দিয়ে করেছে। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, যারা অন্য নবীর ধর্মের অনুসারী ছিল, ওরা অন্য নবীর ধর্মে থাকা অবস্থায় যে নামাজ পড়েছে, ওই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নষ্ট করে দিবেন না। তাহলে এখানে আল্লাহ তাআলা নামাজকে ঈমান দ্বারা ব্যক্ত করছেন যে ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন না, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের নামাজকে নষ্ট করে দিবেন না। যারা অন্য ধর্মে থাকা অবস্থায় নামাজ পড়েছো, ঈসা নবীর ধর্মে নামাজ পড়েছো, মুসা নবীর ধর্মে নামাজ পড়েছো, অথবা যে কোনো নবীর ধর্মে থাকা অবস্থায় নামাজ পড়েছো, ওই নামাজ আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন না, ওই নামাজকেও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন, সব ধর্মের ভিতরে নামাজ ছিল। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ আমল, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন বিষয়টা তা না, সমস্ত নবীর উম্মতকে নামাজ দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে নামাজ ছিল। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়াও করেছেন নামাজের জন্য। কোরআনুল হাকিম তার জ্বলন্ত প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, রব্বুল আলামিন আপনি আমাকে নামাজ প্রতিষ্ঠাতা, নামাজ প্রতিষ্ঠাকারী হিসেবে কবুল করে নেন। আমি যেন সমাজের বুকে নামাজ প্রতিষ্ঠিত করতে পারি, আমি যেন সমাজের বুকে নামাজ কায়েম করতে পারি, সেই হিসেবে আল্লাহ আপনি আমাকে কবুল করে নেন। ওয়া মিন যুররিয়্যাতি, রব্বুল আলামিন আমার সন্তান সন্ততিরাও যেন সমাজের বুকে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে। শুধু আমি নামাজ পড়লে হবে না, আমি নামাজ কায়েম করলে হবে না, আমার সন্তানেরাও যেন সমাজের বুকে নামাজ পড়তে পারে, নামাজ কায়েম করতে পারে। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বুল আলামিন আপনি আমার এই দোয়াটাকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মে কি ছিল? নামাজ ছিল। আসুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম হলো ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মেও নামাজ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আপন সন্তানকে নামাজের আদেশ করেছেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাত, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে নামাজের আদেশ করেছেন, যাকাতের আদেশ করেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একজন সন্তোষ ভাজন ব্যক্তি হিসাবে গণ্য ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ধর্ম নামাজ ছিল। তিনি নামাজ পড়েছেন, তার সন্তানদেরকে নামাজ পড়তে তিনি আদেশ করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মেও নামাজ ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলতেছেন, কোরআনুল কারীমের ভিতরে আসছে, তিনি বলেন, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। আমার রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নামাজ পড়তে আদেশ করেছেন। কে বলতেছেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নামাজ পড়তে বলছেন, মা দুমতু হাইয়া, যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকব। তাহলে নামাজ এটা সাময়িক আমল নয়, বরং নামাজ এটা সবসময় পড়তে হবে। জীবন যতদিন আছে নামাজও ততদিন থাকবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার রব আমাকে বলছেন, ওয়া আওসানি বিস-সালাত মা দুমতু হাইয়া, আমার দেহে যতদিন প্রাণ থাকবে নামাজও ততদিন থাকবে। তাহলে বুঝাইতে চাচ্ছি, সব নবীর ধর্মে নামাজ ছিল। যত নবী বলেন, প্রত্যেক নবীর ধর্মে নামাজ ছিল। সেই নামাজকে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য ইসলামের দ্বিতীয় স্তম্ভ হিসেবে আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ।
কিন্তু অন্যান্য ধর্মের নামাজের মাঝে আর আমাদের ধর্মের নামাজের মাঝে একটু ব্যবধান আছে। অন্যান্য ধর্মে নামাজ ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল না, তাদের নামাজের পদ্ধতি ছিল ভিন্ন, নামাজের রক্ত ছিল ভিন্ন, নামাজের হুকুম ছিল ভিন্ন। অন্যান্য নবীকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নামাজ পড়তে বলছেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নামাজ পড়তে বলেন নাই, বরং আল্লাহ তাআলা আমাদের নবীকে সরাসরি আল্লাহ তাআলার কাছে ডেকে মিরাজের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করে এরপরে নামাজ নামক ইবাদতকে হাদিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহর নবী এই জমিন থেকে 7ম আসমানে মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। ওই সাক্ষাতের রজনীতে আল্লাহ তাআলা আমাদের নবীকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মিরাজের রজনীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, আমি আপনাকে বিশেষ একটা হাদিয়া দিতে চাই। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে কি হাদিয়া দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনাকে এবং আপনার উম্মতকে আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিতে চাই। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যান, আপনাকে সহ আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে বাড়ির দিকে ফিরতেছিলেন তথা জমিনের দিকে ফিরতেছিলেন। হযরতে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী বললেন, পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মুসা নবী বললেন, আমি তো উম্মতের নবী ছিলাম, আপনি তো ইতিপূর্বে নবী ছিলেন না, আপনার উম্মতের ব্যাপারে ধারণা নাই। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ জীবনেও পড়তে পারবে না। আমার উম্মতের উপরে মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, এই 2 ওয়াক্ত নামাজ আমার উম্মতেরা পড়ে নাই। অতএব আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ কশিনকালেও পড়তে পারবে না। আপনি আল্লাহ তাআলার কাছে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, আল্লাহ তাআলা যেন নামাজের সংখ্যা, নামাজের পরিমাণ যেন আরো কমায় দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি একটু কমাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমাই দিলেন। কয়েকটো 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার তিনি রওনা দিয়েছে। মুসা নবীর সঙ্গে আবারও দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নামাজ কমিয়ে দিয়েছেন বলে 5 ওয়াক্ত, এখনো 45 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হবে না, 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পালন করতে পারবে না, কষ্ট হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে আবারও যান। আমাদের নবী একবার নয়, 2 বার নয়, 9 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেছেন, রব্বুল আলামিন নামাজের পরিমাণ আরো কমায় দেন, আরো কমায় দেন, কারণ আমার উম্মতের পক্ষে এত নামাজ পড়া সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 9 বার নামাজ কমাইতে 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 45 ওয়াক্ত নামাজ কমাই দিছে। সুবহানাল্লাহ। মাত্র 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা রাখছেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর নবী রওনা দিয়েছেন, মুসা নবী আবারও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়বে না ঠিক মতো। 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পড়তে পারবে না। এই জন্য আপনি আল্লাহর কাছে আবারও যান, আল্লাহ যেন আরো কমায় দেয়। আমাদের নবী বললেন, একটা বিষয় নিয়ে 9 বার আল্লাহ তাআলার কাছে গিয়েছি, প্রতিবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে কমিয়ে দিয়েছে। আমার লজ্জা লাগতেছে, আমি এখন আর আল্লাহ তাআলার কাছে এই নামাজের কোনো ফাংশন নিয়ে যেতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, আপনার উম্মতের জন্য, আপনার জন্য 5 ওয়াক্ত নামাজই থাকবে, তবে আমি পূর্বের থেকে আপনার এবং আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজের ফয়সালা করে রেখেছিলাম। অতএব শুনে রাখেন, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন জামাতের সঙ্গে পড়ে, আমি রব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার কথার ভিতরে কোনো হেরফের নাই।
লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন আমার কথার ভিতরে কোনো হেরফের হয় না, আমার কথার ভিতরে কোনো ঝামেলা হয় না, আমার কথার ভিতরে কোনো পরিবর্তন হয় না। আমি যেহেতু সিদ্ধান্ত করেছি আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজের, এই জন্য আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তাতে কি হয়েছে? 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়ে, আমি রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে অন্যান্য নবীর উম্মতের উপরে নামাজের বিধান ছিল, সিস্টেম ছিল ভিন্ন। আর আমাদের নবীকে আল্লাহ তাআলা যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এটা বহুত ইতিহাসের পরে। তাও আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কিন্তু দুঃখের বিষয়, এই নামাজকে আমরা নামাজের মতন করে পড়তে পারি না।